মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্যে সর্বকনিষ্ঠ একখানা সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কথা বলেন, সর্বছোট একখানা সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কথা কি বুঝতেছেন আমার? কোরআন হাদিসের আলোচনা শুনতে হলে ধৈর্য লাগবে, কিন্তু আর মনোযোগ লাগবে, আওয়াজও লাগবে। বলেন, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা মানে সর্বছোট একটি সূরা, তার নাম কি? সূরাতুল কাউসার। গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরিনে কেরামগণ একমত, قد اتفق المفسرون على أن هذه السورة نزلت على رسول الله صلى الله عليه وسلم في المدينة المنورة। গোটা পৃথিবীর জমহুর, কিরে ভাই এত মানুষ কোথা থেকে আসেন আপনারা? আমরা তো ভাবছিলাম আধা ঘন্টার মধ্যে শেষ করবো, আপনারা আয়াত বিপদ ফেলাইন। আর আইয়েন না, খবরদার, আপনারা আবার আর দরকার নাই। সিন্নিও বেলে আনছে আলাল মিয়া 20 কেজি জিলাপি, আপনারা না এলে তো আমরা একটু বেশি বেশি পাবো। কথা বলেন না? কাজে আপনারা আসলে তো বিপদে ফেলাই দিবেন। আপনারা যে যেখানে আছেন শোনেন, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ বাড়তেছে, বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর আলহামদুলিল্লাহ জমহুর মুফাসসিরিনে কেরামগণ একমত, এই সূরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে জবাব দেন, সূরাতুল কাউসার নবীজির উপর কোথায় নাজিল হয়েছে? বলেন মদিনা আল মুনাওয়ারা। এবার আসেন, যেই সূরা সম্পর্কে বা যেই আয়াত সম্পর্কে আলোচনা করা হবে, এই আয়াত বা সূরার একটা শানে নুজুল আমাদের বলতে হয় বা জানতে হয়, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় সাবাবে নুজুল। কি বলা হয়? সাবাবে নুজুল। সূরাতুল কাউসারের ছোট্ট একখানা শানে নুজুল আপনাদেরকে বলি। কি প্রেক্ষাপটে, কোন কারণে এই সূরাতুল কাউসার নাজিল হয়েছে? এই সূরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপটটা যদি মনে রাখতে পারেন, আপনারা আগামীর পথ চলা সহজ হয়ে যাবে। কোন পথে আপনাদের জীবন পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তৎকালীন আরবের মধ্যে বড় বড় কাফের নেতাদের মধ্যে কয়েকজন ছিল, যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শায়বা, আবুল বখতারি, ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল। আরও আছে, কিন্তু ওরা হচ্ছে লিডার, মানে গ্রেট লিডার। ওরা হচ্ছে মানে বড় বড় নেতা আর কি। আছে না শয়তানদের মধ্যে একটু শয়তানের বাবা না শয়তানের দাদা আর কি, মানে তার বহু নাতিনশা সমাজের মধ্যে বাস করে। তো আবু জেহেল তো মোটামুটি সে তো বাবা পর্যায়ের না, হ্যাঁ দাদা পর্যায়ের ছিল, যেগুলোর নাম বললাম, আর বাকিগুলোর সব তার ছেলে বা নাতি হবে। এর মধ্যে অন্যতম একটা কাফের ছিল, তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। বলেন তার নাম কি? আস ইবনে ওয়াইল। ওই ব্যক্তির সামনে একদিন আমার দয়াল নবীর প্রশংসার কথা বলা হচ্ছিল। মানে এক জায়গায় বসে, মজমার মধ্যে বসে, মনে করেন আমার ভাইজার নাম কি? মোহাম্মদ আলী ভাই। গত বছর তো আমার পাশেই ছিলেন, যে সুন্দর চেহারা মাশাআল্লাহ। আমাদের মুফতি আব্দুল মুমিন সাহেবের ব্যাপারে কথা বলা হচ্ছিল। তো আসে না বহুত মানুষ কয়, আরে মুমিন সাহেব তো আমরা এলাকার মানুষ, ওয়াজ হয় না। আচ্ছা না, আর কথা নেই, আর চাটা লাগবে না, যাও বসেন। এই সেক্রেটারি সাহেব বুঝলেন কা? প্রিয় সুধী বন্ধুরা, ওই তো হ্যাঁ সিন্নি রেডি করে লাইছে আগে। ওই কি দোয়া দিলাইতাম নি? আচ্ছা আচ্ছা, খানা দানা যেখানে আমরা আছি, আরে ভাই বেদাত না বলুক, অসুবিধা কি? মিলাদ কিয়াম যেখানে, খানা দানা কি, কথা বলেন না? আর খানা আছে যেখানে আমরা আছি। আমাদেরকে এক শ্রেণীর লোকেরা আমরা বলে সিন্নিকুর, আমরা বলে জিলাফিকুর। এটাতে আমি কিন্তু বেজার হই না। আমি বলি বাইরে আমাদের কপালে ইয়া নবী সালামু আলাইকাও আছে, গরম গরম জিলাফিও আছে। আর তোমাদের কপালে ইয়া নবী সালামু আলাইকাও নাই, জিলাফিও বিরিয়ানিও। কথা বলেন না? বেজার হবেন না, খুশি হবেন? এই দেখেন গরম জিলাফি নিয়ে আসছে, ইনশাআল্লাহ একটু পরেই আমরা খাবো। বলেন ইনশাআল্লাহ। অতএব আর কোনো ডিস্টার্ব যাতে হয় না, কোনো ডিস্টার্ব নেই, চুপচাপ বসেন। এটাও একটা ক্লাস, ওয়াজ মাহফিল একটা ক্লাস। ওই আস ইবনে ওয়াইলের সামনে একবার আমার নবীর প্রশংসার কথা বলা হচ্ছিল। কথা কি বুঝতেছেন আমার? ওই বেঈমান কাফের আস ইবনে ওয়াইলের সামনে যখন আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর প্রশংসার কথা বলা হচ্ছিল, ওই বেঈমানের সহ্য হয় নাই। ওই আস ইবনে ওয়াইল লোকদেরকে ধমক দিয়ে বলতে লাগলেন, কয় লোকেরা তোমরা থামো। ইবনু কাসির লিখেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লামা ইবনু কাসির তিনি বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, ওই বেয়াদবটা বলতেছে, কয় দৌড়
ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকাবা লাহ ফাইদা হালাকা ইনকাতা যিকরা। কয় আরে মুহাম্মদের কথা বাদ দাও, সুম্মা মাআযাল্লাহ, সে তো হচ্ছে আমাদেরই আরবের একজন ব্যক্তি, আব্দুল্লাহর পুত্র আর আমিনার সন্তান, ওকে আমরা ভালো করেই চিনি, তার কথা বাদ দাও, তার কথা বাদ দাও, তার প্রশংসা করা দরকার নাই। ফাইন্নাহু রাজুলুন আবতার, সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে এই পৃথিবীতে তার কোনো পুত্র সন্তান নাই, নির্বংশ। ফাইদা হালাকা ইনকাতা যিকরা, ওই ব্যক্তি যখন পৃথিবীর থেকে চলে যাবে তার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো ব্যক্তি বাকি থাকবে না। সাসাই কয় সুবহানাল্লাহ, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আসাইলেন, এক ব্যক্তি আইসা বলছে, কয় ভাই তোমার মা তো ইন্তেকাল করছে, কয় আলহামদুলিল্লাহ। আরেক ব্যক্তি কয় ভাইজান আগামীকাল আমার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, কয় নাউজুবিল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোন জায়গায় বলবো এটাও তো আমাদের জানা দরকার। খুশির সংবাদ শুনলে বলবো কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো দৃশ্য দেখলে সুবহানাল্লাহ, ঠিক আছে না? আর কোনো বাজে কথা শুনলে বলবো নাউজুবিল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওনার কিন্তু নিয়ত ঠিক আছে মিয়া, আপনারা তো বুঝেন না, ওনার কিন্তু নিয়ত ঠিক আছে, বুঝছেন নি? নবীর প্রেমিক তো, অসুবিধা নাই। ভালো করে শুনেন সে কি বলল। আরে মুহাম্মদের কথা বাদ দাও, সে তো হচ্ছে একজন এমন একজন ব্যক্তি, ফাইন্নাহু রাজুলুন আবতার, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে হচ্ছে আবতার। আলেম ভাইরা, আবতার ওই ব্যক্তিকে বলা হতো তৎকালীন যুগে যার কোনো পুত্র সন্তান ছিল না, তাকে বলা হতো কি আবতার। আপনারা জানেন আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জন পুত্র সন্তান দান করেছিলেন। আবার পৃথিবীর থেকে নাবালক অবস্থায় আল্লাহ পাক তার হাবিবের সন্তানগুলোকে তিনি বিদায় করে দিয়েছেন। এখানের মধ্যে একটা হিকমত, আল্লাহ পাক তার হাবিবকে 3 জন পুত্র সন্তান দান করেছিলেন যাতে করে পৃথিবীর কোনো কাফের এবং বেঈমানেরা আমার বন্ধু নবীকে নিঃসন্তান বলতে না পারে। আবার আল্লাহ পাক তার হাবিবের সন্তানগুলোকে ছোট অবস্থায় তিনি নিয়ে গিয়েছেন যাতে করে আমার বন্ধু নবীর পরে কিয়ামত পর্যন্ত কেউ নবী দাবি করতে না পারে। এই সুবহানাল্লাহর আওয়াজ ওয়াজ হবে না। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়েই গেছে, চলতেছে শাবান মাস, এত দুর্বল হয়ে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তো ঠিক আছে, মানুষ তো বুঝতে হবে যে না এনে কিছু লোকজন আছে, ঠিক আছে না? আর জিলাপি কি মাগনা খাওয়া মু? হ্যাঁ মেনে, এই তো ঠিক আছে, মেহনত করুন লাগবো। আজকে মেহনত ছাড়া হইতো না। বহুত আল্লাহ বৃষ্টি আটকায় রাখছে, বলেন না বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার না দেওয়ার মালিক কে? আল্লাহ হয়তো মিকাইলরে বলে দিছে যেখানে আমার কিছু গোলামরা বসবে তুই একটু থাম, চতুর্পাশে দে, এখানে একটু বাকি রাখ। কথা বলেন না? হতে পারে, যেহেতু আমাদের নিয়ত এখানে সুন্নি সম্মেলন হবে। সুন্নি সম্মেলন কি? যেখানে কোরআনের সহি তাফসির বলা হবে, যেখানে আল্লাহর হাবিবের সহি হাদিস বলা হবে, যেখানে আউলিয়া কেরামদের শানে বলা হবে, যেখানে সাহাবায়ে কেরামদের পক্ষে বলা হবে, আহলে বায়তের রাসূলদের পক্ষে বলা হবে, যেখানে মাযহাব মিল্লাতের পক্ষে বলা হবে, যেখানে নারায়ে রিসালাতের আওয়াজ দেওয়া হবে, যেখানে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বলা হবে, সেটাই সুন্নি সম্মেলন। কথা বলেন না ঠিক কিনা? আমরা যদি নবীর গোলামি করি তো আল্লাহ কি আমাদেরকে গোলামের একটু সুযোগ করে দিবেন না? কথা বলেন না, দিবেন না? আল্লাহ যেন আমাদেরকে আরেকটু সুযোগ দান করেন। সবাই পড়েন আমিন। আবতার বলা হয় ওই ব্যক্তি যার কোনো পুত্র সন্তান নাই। মাইকার দরিস না, ঠিক আছে? তোরে কিন্তু মাইর দিমজ গায়। প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহ পাক তার হাবিবকে সন্তান দিয়েছিলেন যাতে করে বেঈমানেরা নিঃসন্তান নবীজিকে না বলতে পারে। আবার সন্তান নিয়ে গিয়েছেন যাতে করে নবীজির পরে এই পৃথিবীতে কেউ নবুয়তের আসনে অধিষ্ঠিত হতে না পারে। আপনারা যারা মাদ্রাসায় ফাজিল কামিলে পড়েছেন আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কয়টি মৌলিক আকীদা আছে, ফান্ডামেন্টাল বেসমেন্ট যেটাকে বলা হয়, মানে যেই বেসমেন্টের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে আছে। কথা বলেন না? আমরা একটা মতাদর্শকে অনুসরণ করি, কোরআন সুন্নাহর বিশুদ্ধ মতাদর্শ। এই মতাদর্শের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। কথা বলেন না? এজন্য আমাদের নাম হচ্ছে সুন্নি মুসলমান। কথা বলেন, আমাদের নাম কি? মুসলমান।
তো যে কয়টা আকীদার উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বেসমেন্ট বা ফাউন্ডেশন বুঝেন তো, ঘর বানাতে হলে ফাউন্ডেশন লাগে না? এর মধ্যে অন্যতম একটা আকীদা হচ্ছে খতমে নবুয়তের আকীদা। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী এবং রসুল। মাদ্রাসায় যারা ফাজিল কামিলে পড়েছেন, বিশেষ করে ফাজিলে যারা আকীদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আকাইদে নসফি পড়েছেন, আপনারা জানেন আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী এবং রসুল। আমার নবীর পরে কোনো নবী এবং রসুল আসবেন না, আসার কোনো সম্ভাবনা নাই। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বিশ্বজগতের মানব সম্প্রদায়, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমি আল্লাহ পাকের মনোনীত রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রসুল। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী নাই, নবী আসার কোনো সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত যত সময় পার হবে, ওয়েস্ট হবে, আল্লাহর হাবিবের পরে পৃথিবীর মধ্যে কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আনা খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী এবং রসুল, আমার পরে পৃথিবীতে নবী এবং রসুল আসার কোনো সম্ভাবনা আসতে কবেন না, সম্ভাবনা নহসরফের কায়দা। নবীজি দেখেন কত বড় ভাষাবিদ ছিলেন। বল্টু মিয়ারা বলে নবী নাকি উনার মতো। দেখেন নবীজির ভাষা চয়ন। নবী বলেছেন, এই হাদিস আপনারা শুনেছেন, এটা কি নতুন শুনেছেন না আরো শুনেছেন? আরো শুনেছেন। প্রত্যেকজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বা আপনাদের আলেম ওলামারা এই হাদিস খানা বলে, আপনারাও জানেন। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী এবং রসুল, আমার পরে কোনো নবী এবং রসুল আসবেন না। এই যে লা নাবিয়্যা, আমার পরে কোনো নবী নাই, এতটুকুন জায়গাকে আরবি গ্রামারের ভাষায়, আপনি যদি আরবি ব্যাকরণের ভাষায় একটু যদি তালাশ করেন, এই লাটা হচ্ছে লায়ে নফি, আর নবী শব্দটা হচ্ছে নাকেরা। আলেম যারা আছেন আপনারা বুঝবেন, লায়ে নফির পরে যদি নাকেরা আসে তখন সেটা উমুম ও শুমুলের ফায়দা দেয়। মানে এটা এত বিস্তৃত অর্থের ফায়দা দেয়, এত ব্যাপক অর্থের ফায়দা দেয়। নবী বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। তার মানে আমার নবী যেই দিন জাহিরিভাবে এই পৃথিবীর থেকে পর্দা করেছেন, আমার নবীর ওফাত শরীফের পর থেকে কিয়ামত পর্যন্ত যত সময় ওয়েস্ট হবে, গুজরান হবে, এই সময়ের ভিতরে নবী আসা তো দূরের কথা, কোনো সম্ভাবনা এইভাবে নয়, বলেন সম্ভাবনা নাই, বলেন সম্ভাবনা নাই। ইমান আকীদার কথা বলতে হয় দৃঢ়তার সাথে। জিমাই জিমাই বললে ইমান আকীদার কথা হয় না। আমরা তো ইমান মুখে মুখে ইমানদার দাবি করি, ইমানি জজবা আমাদের নাই। এজন্য আজকে ইমানদার মুসলমানদের উপরে ইহুদি আর খ্রিস্টানেরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে সাহস পায়। কথা কোনা যুবক, ঠিক কিনা? আমরা যদি সত্যি আমাদের ইমানে বলিয়ান হতাম, আমাদের সেই জজবা থাকতো, তাহলে পৃথিবীর কোনো কাফের বেঈমানেরা আমাদের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারত না। এজন্য ইমানের কথাগুলো একটু জজবা নিয়ে বলবেন, আমার নবীর পরে কোনো নবী নাই। কিন্তু এই কথাটা আবু জেহেল বুঝে নাই, এই কথা উতবা বুঝে নাই, এই কথাটা সায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগীরা বুঝে নাই, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল বুঝে নাই। এই বেঈমানটা না বুঝার কারণে সে বলতে লাগলো, কয় দুউ মুহাম্মদের কথা বাদ দাও, ফাইন্নাহু রাজুলুন আবতার, সে ব্যক্তি হলো এমন একজন ব্যক্তি যার পৃথিবীর মধ্যে কোনো পুত্র সন্তান নাই, এই পৃথিবীতে তার কোনো সন্তান বেঁচে নাই। ফাইদা হালাকা ইনকাতা যিকরা, ওই ব্যক্তিরা যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার নাম গন্ধ পৃথিবীর মধ্যে থাকবে না। তার মানে তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বাকি থাকবে না। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই কথা যখন আসিফ ইবনে ওয়াইল বলল, এই পৃথিবীর কোনো ব্যক্তি যদিও সহ্য করেছে, এই পৃথিবীর কোনো ব্যক্তি যদিও প্রতিবাদ করে নাই, কিন্তু আমার মহান মালিক মহান আল্লাহ পাক তিনি তো তার বন্ধু নবীকে বন্ধু বলে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো তার হাবিবকে তিনি বন্ধু বলে ঘোষণা করেছেন। আর বন্ধু হচ্ছেন তিনি। এক বন্ধুর বিরুদ্ধে যদি আরেক
ব্যক্তি যদি কথা বলে, ওই বন্ধু যদি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকে, ওই লোকটা প্রতিবাদ করবে তার বন্ধুর পক্ষ নিয়ে। আল্লাহ পাক এই পৃথিবীতে হযরতে আদমকে বন্ধু বলে নাই, হযরতে নূহকে বন্ধু বলেন নাই, হযরতে ঈসাকে বন্ধু বলেন নাই, হযরতে মূসাকে বন্ধু বলেন নাই। তার মানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারা পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কাউকে আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা করেন নাই। আল্লাহ বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমি আল্লাহ পাকের বন্ধু। বন্ধুত্বের মর্যাদা তো সেটাই। এক ব্যক্তি যদি একজনের বন্ধুর ব্যাপারে যদি সমালোচনা করে, বন্ধু যদি সেখানের মধ্যে উপস্থিত থাকে, বন্ধু তার প্রতিবাদ করবে, এটাই তো বন্ধুত্বের দাবি। এই পৃথিবীতে যখন আমার দয়াল নবীর শান এবং আজমতের বিরুদ্ধাচরণ করছিল আসিফ ইবনে ওয়াইল, আমার নবীজির মর্যাদাকে হেয় করার জন্য যখন পায়তারা চালাচ্ছিল, এই পৃথিবীর কেউ প্রতিবাদ না করলেও আমার মহান মালিক তার আপন কুদরত থেকে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে ফানজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহু আকবার বলেন। ওই বেঈমান আসিফ ইবনে ওয়াইল যখন আল্লাহর হাবিবের আজমতের বিরুদ্ধে বলছিল, তিনি যখন পৃথিবীর থেকে চলে যাবেন, তার নাম পৃথিবীর মধ্যে থাকবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হাবিব কো আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই, মনক্ষুণ্ণ হবেন না, চিন্তিত হবেন না গো নবী আমার। এই বেঈমানদের কথায় আপনার নাম, আপনার মর্যাদা, আপনার যশ খ্যাতি সম্মান বিন্দু পরিমাণও কমবে না, কারণ আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে চির উন্নীত করে দিয়েছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনি তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু আপনি শোনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন যারা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না আপনারা সকলে পড়েন, একটা অক্ষর পড়লে 10টা নাকি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট অনুগ্রহ এবং নিয়ামতটা পাওয়ার পর আপনাকে 2টা জিনিস করতে হবে, 2টা কাজ। একটা হলো আপনি সালাত আদায় করুন, আরেকটা হলো ওয়ানহার। নাহারা ইয়ানহারু, ওয়ানহার মানে হচ্ছে উট কুরবানি করা, মানে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, এই পৃথিবীতে আমি কোন নবী এবং রাসূলদেরকে হাউজে কাউসার দান করি নাই, আপনি বন্ধু নবীকে আমি হাউজে কাউসার দান করে দিলাম। সুতরাং আপনি এই দান প্রাপ্তিতে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আপনি নামাজ আদায় করুন এবং আপনি কুরবানি করুন। আর শুনে রাখেন ওগো হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক আলটিমেট ঘোষণা করে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই পৃথিবীতে কাফের এবং বেঈমান আসিফ ইবনে ওয়াইলের দলের লোকেরা বলেছে, পৃথিবীর মধ্যে আপনার নাম থাকবে না গো নবী আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার মাকামকে এত উন্নীত দান করে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো হাবিব আমার, আপনার মাকামকে, আপনার জিকিরকে আমি এত সুউচ্চ বানিয়ে দিয়েছি। রাফাতু লাকা যিকরাম মিন যিকরি, আমি আল্লাহ পাক আমার নামের সাথে আপনি বন্ধু নবীর নামকে লাগায়া দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আপনি চিন্তিত হবেন না, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের জিকির থাকবে, ততদিন পর্যন্ত আপনি বন্ধু নবীর জিকিরও থাকবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওগো হাবিব আপনি চিন্তিত হবেন না, যতদিন পর্যন্ত আমার নাম উচ্চারিত হবে ধুলুকে ভুলুকে, এই বিশ্ব চরাচরে পূর্ব দিগন্তে যতদিন সূর্য উদয় হবে আর পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত আমার মালিকের নাম আছে না নাই? আস্তে কমের নামাজ দিয়ে বলেন আছে না নাই? সাথে সাথে আমার দয়াল নবীর নামও। কিন্তু হাবিব আপনি শুনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে প্রকাশ্যে, ওরা ভেবেছে আপনার নাম পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ পাক আলটিমেট করে দিচ্ছি, আপনার নাম তো পৃথিবীতে আমি আল্লাহ পাক রাখবো,
মহামর্যাদা আজমতের সাথে রাখবো, বরং যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তাদের নাম গন্ধ আমি আল্লাহ পাক পৃথিবীতে বাকি রাখবো না। এজন্য আমরা দেখতে পাই আজকের পৃথিবীতে কোনো বাবা তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। আপনাদের চুনারঘাটে আসেনি কোনো সন্তানের নাম রাখছে মুফতি সাহেব হুজুর আবু জেহেল, আয়সা বলবে যে হুজুর একটা নাম দেন আবু লাহাব রাখবো। কি কথা বলেন না? আপনাদের কবিলাসপুরে আছে? হ্যাঁ, কথা বলেন না, তাড়াতাড়ি আছে। আসিফ ইবনে ওয়াইল আছে, ওয়ালিদ বিন মুগীরা আছে। এটাই হচ্ছে কাফের বেঈমানদের সবচেয়ে বড় পানিশমেন্ট, যে পৃথিবীতে তাদের নাম আজ আর কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। কিন্তু আজকে দেখেন তার এগেইনস্টে, আজকে যখন আপনি আজান উচ্চারিত হয় দৈনিক 5 বার আল্লাহ পাকের তৌহিদের শাহাদাতের সাথে আমার নবীর রিসালাতের শাহাদা, আমার নবীর সাক্ষী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? লক্ষ্য করেছেন কিনা আপনারা, নামাজ যে আপনি পড়েন, এই যে নামাজ আমরা পড়ি কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই নামাজের মধ্যে কোনো শিরকের নাম গন্ধ নাই। এই নামাজটা পড়ি আমরা আল্লাহ পাকের জন্য। যেমন দেখেন আমরা নামাজে দাঁড়ানোর আগে আমরা শিরক থেকে মুক্ত হয়ে যাই। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, কিভাবে? তার ভাষায় তিনি বলেছিলেন, আল্লাহ পাক কোরআনে সেটা কোট করে দিয়েছেন। নবী ইব্রাহিম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না, সকলে পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানে নামাজ যে আমি আদায় করছি, আমি মুতাওয়াজ্জহ হয়ে গেলাম সেই মহান রবের দিকে, যিনি ভিন্ন ইবাদত বন্দেগী পাওয়ার মালিক আর কেউ নাই। কথা বুঝে থাকলে জবাব দেন, ইবাদত পাওয়ার মালিক কে? আস্তে কবেন না, জোরে বলেন, মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গহেনা তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না সবাই, তুমি রহমান, তুমি কখনো তো মাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। সমস্ত ইবাদত বندگی পাওয়ার মালিক কে? আর এইরকম নয়, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলো, ইবাদত পাওয়ার মালিক কে? আমাদেরকে এক শ্রেণীর লোকেরা শিরক আর বেদাতের ট্যাগ লাগায়, অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রথম আকীদাই হচ্ছে শিরক মুক্ত তৌহিদ এবং রিসালাতের ব্যাপারে আকীদা। তৌহিদের আকীদাটা প্রথম। আমার বন্ধুরা, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমরা
আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনার্থে আমরা দাঁড়িয়ে যাই, কিন্তু দেখেন ওই নামাজের মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে বাদ দেন নাই। আল্লাহ পাক তার বন্ধু নবীর সালামকে নামাজের মধ্যে বাধ্যতামূলক বানিয়ে দিয়েছেন। এই জন্য 2 রাকাতের পরে একটা বৈঠক আমরা নামাজের মধ্যে দেই, একটা স্টপিজ দেই। এই 2 রাকাতের পরে আমরা যখন আমরা বসে তাশাহুদ পড়ি, সেখানের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নাই? তাড়াতাড়ি বলবেন আছে না নাই? তো নামাজ পড়ি আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজের ভিতরে আল্লাহ পাক তার বন্ধু নবীকে বাদ দেন নাই। এটাকে বলা হয় ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার মাকামকে আমি এত সুউচ্চ করে দিয়েছি, এই পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আমার নাম থাকবে, আপনার নাম থাকবে, ওই বেঈমানদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, তারা যতই বলুক পৃথিবীর মধ্যে আপনার নাম বাকি থাকবে না। আপনার ইজ্জত আজমত রক্ষা করার জন্য যথেষ্ট আছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অতএব সূরাতুল কাউসারের প্রথম যেই শিক্ষা, খালি বয়ান শুনলে হবে না, প্রথম শিক্ষা হচ্ছে আমার বাংলাদেশে আল্লাহর হাবিবের বিপক্ষে ফতোয়াবাজি আছে না নাই? আসতে কবা কেন, আওয়াজ দিয়ে বলা আছে না নাই? দেখবেন 11 মাস মৌলানা সাহেবের চেহারা ছবি খুব ভালো, যেই না রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হয়, এক শ্রেণীর মৌলানা সাহেবদের চেহারা আস্তে আস্তে বেজার হওয়া শুরু হয়। দেখবেন আল্লাহর হাবিবের শান আজমতের বিপক্ষে কত যে কথা বলে। নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কত যে ফতোয়াবাজি তারা করে। আপনারা তো মনে করেন এই সমস্ত মৌলানা সাহেবদের কথায় মনে হয় আমার নবীর মর্যাদা কমে যাবে। মনে রাখবা ও কবিলাসপুরের সুন্নি জনতা, এই পৃথিবীর কোনো মৌলানা সাহেবদের কথায় আমার নবীর মর্যাদা বিন্দু পরিমাণ বাড়বে না। আর তুমি মিয়া কদ্দুর বাড়াইবা যে জায়গায় আমার আল্লাহ তিনি নিজেই আমার নবীর মর্যাদার জিম্মাদার হয়ে গেছেন। পৃথিবীর কোনো মোল্লা মৌলবীদের কথায় নবীর শান কমবেও না, নবীর প্রশংসার কথায় নবীর মর্যাদা বাড়বেও না, বরং আল্লামা ইবনে কাসির লিখেছেন তাফসিরে কবিরের মধ্যে, ইমাম ফখরুদ্দিন আর রাজি লিখেছেন, ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, ওই যে হাসান বিন সাবিত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসার দ্বারা আপনার মর্যাদা বাড়াইতে পারবো না, আপনার প্রশংসা করলে আল্লাহ আমাদের মতো গোলামদের দাম বাড়ায় দিবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লাহ মুফতি নাসির আহমেদ সুন্নি আল কাদেরী সাহেব জিন্দাবাদ। প্রিয় সুধী বন্ধুরা, অতএব সূরাতুল কাউসারের প্রথম শিক্ষা হচ্ছে এই পৃথিবীর কোনো মানুষের ফতোয়ায় আমার নবীর মর্যাদা কমবে? নবীর মর্যাদা দিবেন কে? নবীর ইজ্জতের জিম্মাদার কে? অতএব আপনারা কি বিচলিত হবেন? আপনারা তো দলে দলে লোক দেখে মনে করেন গেল মনে সব তাদের দলে। আর এই পৃথিবীতে আল্লাহর হাবিব বলেছেন, লা তাজালু, যে হাদিস খান আমি তেলাওয়াত করেছি, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত সত্যের উপরে, হকের উপরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল থিমের উপরে এক শ্রেণীর লোক, হকের ঝান্ডাবাহী পতাকাবাহী এক শ্রেণীর নবীর গোলামেরা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এই পৃথিবীর সকল বেঈমানেরা মিল হকপন্থীদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। যুবক কথা বলো না, পারবে না। এজন্য যুবকরা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেই কোনো দল করো, খালি ওয়াজ গিয়া জারির গীত শুনলেন না। আপনার আমাদেরও কিন্তু দোষ আছে, খালি চিন্তা করি জারি কোন সময় শুরু হইব আর গীত কোন সময় আরম্ভ হইব। এই গীত গাইতে গাইতে আমাদের সব শেষ। আমরা আছি গীত আর ফাল নিয়া, আর বেঈমানেরা আছে আমাদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র নিয়া। কথা বলো ঠিক না? খালি ফাল দিয়েন না, ফাল দিতে দিতে সব শেষ করে দিছেন। অতএব আজকের এই মাহফিল থেকে আমি কবিলাসপুরের জনগণকে বলতে চাই, জীবন যতদিন থাকবে নবীর পক্ষে আমরা গোলামি করে যাব। এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে শুধু নবীর পক্ষে, নবীর প্রেম দরিয়ায় তোমার হাতটা ঠিক রেখো, বাকিটা আমার মালিক জান্নাতে পৌঁছায় দিবে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নাই। চতুর্পাশ দিয়ে ইমানের উপর আঘাত আসবে, ইমানের উপর হামলা আসবে। আমাদের দায়িত্বটা হলো ওই যে বৈঠাটা ঠিক রাখা। নদী 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 আগে তো নৌকা অনেকে চালাইতো, ওই যে বৈঠাটা কি রাখা
ঠিক রাখা, আপনার স্ট্যান্ডিংটা ঠিক রাখা, যাতে করে আপনার কি হয় না, যাতে লাইন আউট যাতে না হন, ডিরেক্ট যাতে আপনি না হন, ওইটা ঠিক রাখবেন। আর ওইটা ঠিক রাখার জন্যই মাঝে মধ্যে মাহফিলগুলো দরকার, কারণ মাঝে মধ্যে একটু চার্জ যে আপনাদের কমে যায়, এই মাহফিলগুলো হওয়ার পরে কোরআন সুন্নাহর মাধ্যমে আবার কি হয়ে যায়, চার্জটা আবার হয়ে যায়। একটু জিকির পড়ুন, লা ইলাহা, এক সেকেন্ডে সব সায়াদ হেনসেন মেগাইনি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, কিন্তু আর দেরি করবো না, সর্বসাকুল্যে 11টার মধ্যেই শেষ করব, যেহেতু আমি 10:45 উঠেছি, সময় কিন্তু কম না, প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। হুজুর এক কাপ দেন, হুজুর নাইলে মনে মনে রাগ করবো। দরবেশ দি ভিজে বোয়াত্রে, তার মানে বোঝা গেল, এই শোনেন, তার মানে বোঝা গেল আল্লাহর উপরে এতটুকু ইমান আছে যে একটা ফোন তো বইলো আজকে মেঘ আইতো না, এ কথা বলেন না? আরে নবী প্রেমিক যারা, আমাদের আর কোনো উছিলা নাই, ভরসা নাই, নবীর গোলামি আমাদের সবচেয়ে বড় পুঁজি, কথা বলে না, ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে সূরাতুল কাউসারের প্রথম শিক্ষা, খালি তাফসীর শুনলে হবে না, প্রথম শিক্ষা হচ্ছে কি, নবীর মর্যাদা রক্ষা করবেন কে? আল্লাহ, নাম্বার 1। এবার আসুন সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত একখানা ফজিলত শোনাই, মনে আছে আপনাদের? এটা হচ্ছে তাফসীরুল কোরআনের নিয়ম। আল্লামা ইবনু কাসির বর্ণনা করেছেন, আমি কিন্তু বাই ক্লাস আপনাদেরকে বলতেছি, মনে রাখেন, শান নুজুলটা মনে থাকবে। সূরাতুল কাউসার কোন কাফেরের শানে নাজিল হয়েছে, কোন কাফেরের বেয়াদবির প্রতি উত্তরে নাজিল হয়েছে, এটা মনে রাখতে হবে। আস ইবনে ওয়াইল, ঠিক আছে না, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আর আল্লাহ পাক নবীর পক্ষে বলে ওই বেয়াদবকে তার কুদরতি সুতা দিয়েছে। জুড়ে বলেন মারহাবা। আমার প্রিয় সুধী বন্ধুরা, এবার আসেন সূরাতুল কাউসারের ছোট্ট একখানে ফজিলত। আমার তো মনে হয় কবিলাসপুরে এখানের মধ্যে যত জনতা আপনারা বসেছেন, মুরব্বী বাবা বলেন, যুবক বন্ধুরা বলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা বলেন, পর্দানিসীন মা বোন বলেন, এমন কোনো ব্যক্তি বাকি নাই এখানের মধ্যে যারা বসেছেন আপনারা সূরাতুল কাউসার জানেন না। এমন কি আছেন নাকি কেউ? সকলেই আপনারা জানেন, মনে করতে পারেন আপনারা সূরাতুল কাউসার ছোট্ট একখানা সূরা। ও আমার আলেম ভাইয়েরা, যুবক বন্ধুরা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আমার মুরব্বী বাবারা, পর্দানিসীন মা বোনেরা, ভালো করে শোনো। সূরাতুল কাউসার যদিও ছোট্ট একখানা সূরা, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা, কত যে নিয়ামত আল্লাহ পাক এই সূরাতুল কাউসারের ভিতরে দান করেছেন। ভালো করে শোনো। আমিও দম গুনাহগার, যতটুকু মুফাসসিরিনে কেরামদের ভাষ্য থেকে জানার সুযোগ হয়েছে, একদিন 2 দিন নয়, এইরকম করে যদি 1 সপ্তাহ যদি আমরা সূরাতুল কাউসারের শুধুমাত্র মুফাসসিরিনে কেরামদের বর্ণনা যদি আমরা বলি, শেষ করা সম্ভব হবে না। কিন্তু সংক্ষিপ্ত ভাষায় আমার বন্ধুরা, সময় যেহেতু কম, ভালো করে শোনেন আমার ভাইয়েরা, সূরাতুল কাউসারের কত ফজিলত। আল্লাহর হাবিব, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী, একদিন সমবেত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, ভালো করে শোনেন, একটু ব্রেনটারে খুলে বসেন, মাথার থেকে অন্য চিন্তা বাদ দেন, কথা বুঝেননি আমার? নবীজি বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীতে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ জায়গা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়ে দেওয়া হয়, সেই পরিমাণ সোনাদানা অর্নামেন্টস, সেই পরিমাণ জওহর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়ে দেওয়া হয়, কথা বলেন আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবীরা, আমি নবীজি সেই পরিমাণ খুশি হব না যেই পরিমাণ খুশি হয়েছি আমি সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর। সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি আপনারা কথা পুরা বুঝেন নাই, ভালো করে বুঝেন। নবীজি বলেছেন, ওগো সাহাবীরা, সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, কথা বুঝেননি? সূর্যের আলো কি আপনাদের কবিলাসপুরে পৌঁছায়, সোনারঘাটে পৌঁছায়, হবিগঞ্জ জেলায় পৌঁছায়? কতটুকু সূর্যের আলো পৌঁছে আপনি সারা জীবনে কি শেষ করতে পারবেন দেখা? আমার ভাইয়েরা, নবীজি বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়ে দেওয়া হয়, আমি নবী সেই পরিমাণ খুশি হব না
যতটুকুন পর্যন্ত আমি খুশি হয়েছি সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর। যদি প্রশ্ন করেন হুজুর, ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, কি ব্যাপার, আল্লাহ পাকের হাবিব এত পরিমাণ খুশি হলেন কি কারণে, কি এমন আছে সূরাতুল কাউসারের মধ্যে? সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক প্রধানত দুইটা বিষয় তিনি আলোচনা করেছেন। প্রথমত আল্লাহ পাক তার হাবিবের ইজ্জতের জিম্মাদার হয়েছেন, নবীর আজমতের গ্রান্টার হয়েছেন। দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীর মধ্যে নবীজি যেই গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন 63টা বছর, উম্মতি উম্মতি বলে যে উম্মতের মুক্তির জন্য আমার নবী কান্না করেছেন, এই সূরাতুল কাউসার নাজিল করে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের উম্মতের ব্যাপারে গ্যারান্টি এবং নাজাতের শুভ সংবাদ দান করেছে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলেন ইয়া আল্লাহু আকবার, ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। গর্জে উঠুক আরেকবার, মারহাবা বলেন, মারহাবা। যেই নবী সারা জীবন আমাদের জন্য কান্না করেছেন, এই সূরাতুল কাউসারের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক সেই শুভ সংবাদ দান করেছেন। শুভ সংবাদটা কি আপনারা শুনবেন? এই শুভ সংবাদটা হচ্ছে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন যারা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। ওগো নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, যেটা পৃথিবীর কোনো নবী রাসূলদেরকে দেই নাই। আমি হাউজে কাউসারের শুধুমাত্র 2টা ব্যাখ্যা শোনাবো। কয়টা ব্যাখ্যা? শর্ট সময়ের ভিতরে। দেখো টাইম কিন্তু 11টার বাইরে যাতে না যায়, গড়ি আবার যাইব গা দেখিস আলাল আবার কইতো না। আর আর হ্যাঁ প্রিয় সুধী বন্ধুরা, 2টা ব্যাখ্যা মাত্র শোনেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। ইবনে কাসির বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা। আমরা যদি প্রশ্ন করি ওই কাউসারটা কি, নবীজিকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনিল কাউসার, ওগো নবীজি আমাদেরকে একটু আপনি বলেন ওই হাউজে কাউসারটা কি। আল্লাহর হাবিব বললেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ আ'তানিহুল্লাহু রাব্বি আযজা ওয়া জাল্লা। ও পৃথিবীর মানব সম্প্রদায়, এই যে হাউজে কাউসারটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই যে হাউজে কাউসারের কথা বলেছেন, আমাকে কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসারটা হলো একটা নহর, যেটাকে আমি আল্লাহ পাক পরকালের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করে দিবেন। তার কর্তৃত্ব আমার হাতের মধ্যে দান করে দিবেন। আমার উম্মতের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে গুনাহগার, এই পৃথিবীর মধ্যে যারা আমি রাসূলুল্লাহকে দেখে নাই কিন্তু আমি নবীর উপর ঈমান গ্রহণ করেছে, আল্লাহ পাককে দেখে নাই আল্লাহ পাকের উপর ঈমান গ্রহণ করেছে, ও কবিলাসপুরের জনগণ শোনো রে, আমরা কেন নবীর পক্ষে থাকব? আমরা কেন আল্লাহ পাকের গোলামি করব? আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসারটা হলো এমন একটা নহর, যেটা হাসরের ময়দানে আমাকে আল্লাহ দান করে দিবেন। ওই হাসরের ময়দানে কোন সময় দান করবেন? যেই সময় পৃথিবীর কোনো মানুষের উপকার করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, ওই হাসরের ভয়াল ময়দান এমন হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যেদিন কোনো মানুষকে বাঁচাইতে পারবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একজনের বোঝা অপরজন বহন করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই পৃথিবীর সন্তানাদি আর ধনরত্ন যেদিন কোনো কাজে আসবে না। ওই দিনটা এমন হয়ে যাবে, যেই দিন পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর পক্ষে কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর পক্ষে কাজে আসবে না। ওই দিনটা এমন হয়ে যাবে, যেই দিন মানুষের আপন চিন্তায় বিভোর থাকবে, সূর্যের প্রখর তাপ তার মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। নবীজি বলেন, আমার উম্মতেরা পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি বলে কান্না করবে, কিন্তু কোনো পানি তারা খুঁজে পাবে না। এক সাগর পরিমাণ পানি যদি তাদেরকে দেওয়া হয়, ওইগুলা পান করলেও তাদের তৃপ্তি হবে না, তাদের পিপাসা নিবারণ হবে না। ওই দিনটা হয়ে যাবে হাসরের ময়দান। ওই দিনটা এমন হয়ে যাবে, মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক ওই হাসরের ময়দানের ভয়াবহতার কথা বর্ণনা করেছেন। কিভাবে দেখেন আমার বন্ধুরা, ওই হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তিনি নিজে হবেন বিচারক।
সেখানে ঘুষ টুস দিলে কাজ হবে? এই দেশের কোর্টে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, ঘুষ দিয়া যদি অ্যাডভোকেট একটা লাগাই দেন, উকিল সাহেবকে কিছু টাকা টুকা দিয়ে দিলেন, বেড়া হাজারে মিজা মিজারে হাসা সব কিছু কইয়া দেখবেন আপনারা বাঁচাই দেওয়ার চিন্তা করবে, বা চেষ্টা করবে জজ সাহেবের সাথে দুই একটা বান্ডিল দিয়ে নিয়ে আপনারা বাঁচাই দেওয়া যায়। ঘুষের সিস্টেম বাংলাদেশে আছে না? নাই। আলহামদুলিল্লাহ আমাদের বহু ছাত্ররা প্রশাসনের বহু বড় বড় পদ হোল্ড করতেছে। ইউনিভার্সিটিতে যাদের সাথে একসাথে পড়েছি অনেকের সাথেই তো দেখা হয়। ঘুষ-টুস বাংলাদেশে আছে না? নাই। এটাতে কিন্তু খুব বিরাট মজা, কি কথা কন না? বিরাট মজা না? 500 টাকার একটা কর করে বান্ডিল নিয়ে বলে ওসি সাহেব রে, ওসি সাহেব বিষয়টা সমাধান করে দেন, নেন এটা দিয়ে চা পান খাইয়েন। এসপি সাহেবকে 1000 টাকার বান্ডিল দিয়ে বলে এসপি সাহেব নেন এটা দিয়ে চা পান খায়েন। এসপি সাহেবের চা পানের দাম বেলে 1000 টাকার বান্ডিল একটা। ও সেক্রেটারি সাহেব, তাহলে বাংলাদেশে ঘুষ আছে না? নাই। কিন্তু হাসরের ময়দানে পারবেন আল্লাহকে কিছু ধন সম্পদ দিয়েও দেখি বাইপাসেরই ভেস্তে যাওয়া যায়? ওই দিন যিনি জাস্টিসদের মহান জাস্টিস হয়ে যাবেন, ডে অফ জাজমেন্ট যেটাকে বলা হয়, ভয়াল হাসরের ময়দান। এজন্য আমরা আচ্ছা হাসরের ময়দান যে হইব আপনাদের ইমানে আসেনি? এটা ভয় করেননি? ভয় যদি করেন তাইলে মসজিদ তো ফজর ওয়াক্ত খালি থাকার কথা না। ভয় যদি করেন তাইলে তো নামাজে মুসল্লি কম হওয়ার কথা না। যদি আপনি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার যদি আপনার ভিতরে চিন্তা থাকে তাহলে রোজা ছাড়ার কথা না। এজন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে আমরা যারা ঈমানদার এই কথা আমরা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। সিনে রেডি করো, আর দেরি না, 10 মিনিট মাত্র শেষ হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হচ্ছ পরকাল দিবসের মালিক। এই কথাটা আমরা বিশ্বাস করি। তাড়াতাড়ি বলেন, আমি 10 মিনিটে 2 ঘন্টার কথা বলতে হবে, এর ভিতরে মিলাদ কিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওই দিন আমি হব বিচারক, যেই দিন আমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলগণ পর্যন্ত সেদিন আল্লাহ পাকের দরবারে কথা বলতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেদিন মহান আল্লাহ পাকের সামনে যিনি আমাদের পক্ষে সুপারিশ করবেন, কথা বলবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কাহ্হার জব্বার হয়ে যাবেন, আল্লাহ পাকের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। আমার নবী বলেন উম্মত, ওই কঠিন পরিস্থিতি যেদিন হয়ে যাবে, আমার গোলামগুলা, আমার উম্মতগুলা দিশেহারা হয়ে যাবে। কোন দিকে যাবে? দিক বিদিক তারা ছুটতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কঠিন একটা পরিস্থিতি হয়ে যাবে ওই দিন। ওই দিন কেউ কাউকে সাহায্য করা তো দূরের কথা। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু আপনি জানেন নাকি ওই অবস্থাটা কিভাবে হয়ে যাবে? আল্লাহ নবীকে অগ্রিম সংবাদ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। পরকাল তো এখনো হয় নাই। দেখেন আল্লাহ নবীরে পরকালের চিত্র বর্ণনা করে জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে নবী হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। আর নবীজিকে জানায় দিয়েছেন কে? আরে আস্তে খবর না, জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কিভাবে জানায়? ইয়ালামু মিনাল গায়বে মা আখবারাহু। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, নবী হচ্ছেন মুখবিরুল গায়ব। আল্লাহ হচ্ছেন নিজে নিজে জানেন, আমার নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন না কি ভয়াবহ চিত্রটা কিভাবে হবে? দেখেন আল্লাহ আবার জানায় দেয়, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিনটা এমন হয়ে যাবে, ও কবিলাসপুরের জনগণ, এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষের প্রতি সহানুভূতি দেখায়, কিন্তু হাসরের ময়দানে দেখাতে পারবে না। ওই দিনে একমাত্র যিনি আমাদের সাহায্যকারী হবেন তিনি হচ্ছেন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত ওই কঠিন হাসরে আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করে দিবেন। আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকব। আমার গোলামগুলা যখন এদিক সেদিক দৌড়াতে থাকবে, আমি তাদেরকে দেখব, ডাক দিব। আমি একবার দেখব
ওইদিকে চায়া ওই চুনারঘাট উপজেলার কবিলাসপুরের আমার অমুক অমুক, আমার অমুক অমুক। গভীর রাতে তারা ঠান্ডার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা সূরাতুল কাউসারের বয়ান শুনেছিল, আর তারা শুনেছিল আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন, এই বিশ্বাস তাদের ছিল। ওই বিশ্বাস নিয়ে পৃথিবীতে আমি নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমি নবীর গোলামি করেছিল। আল্লাহর হাবিব বলেন, ওই দিন আমি কি করব, আমার গোলামগুলাকে ডেকে ডেকে আমার কাছে আনবো, আমার সিনার সাথে তাদেরকে লাগাই দিব। আমি রাসূলুল্লাহ তাদেরকে তাদের মাথায় হাত বুলিয়ে নুরানি হাত মোবারক দিয়া এক পিয়ালা হাউজে কাউসারের পানি আমি আমার গোলামদেরকে পান করাইয়া দিব। যেদিন কোনো পানি থাকবে না, নবীজি বলেন ওই দিন আমি পানি পান করাইয়া দিব। তিরমিজির বর্ণনা এসেছে, ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াসমা আবাদা, ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। ওই দিন যেদিন যার ভাগ্যে আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারক থেকে যাদের ভাগ্যে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, ওই ব্যক্তি আর পরকালীন জীবনে কোনো দিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে বলো, হাসরের ময়দানে আমরা হাউজে কাউসারের পানি খেতে চাই কি চাই না? আরে মিয়া, হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি না? তাহলে ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ।